আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা নতুন কোনো কিছু আপনাদের মাঝে নিয়ে আসি। তেমনই আজকে আসছি আমরা একজন প্রকৃতি প্রেমীর কাছে। ইতিমধ্যে আপনারা জানেন যে উনি সমাজ উন্নয়নের অ্যাওয়ার্ড পেয়েছেন এবং সেই সাথে আমরা আজকে সেই অতিথির সাথে কথা বলে জেনে নিব। আমাদের অতিথি হিসাবে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি আপনার পরিচয়টা দিতেন ভাই। আমি মাহমুদুল ইসলাম মামুন। আমি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় থাকি। এখানে আমি পরিবেশ নিয়ে কাজ করি। ধরেন পরিবেশ চারা উপহার হিসেবে দেই প্রতিদিন, বই পড়াই ঘুরে ঘুরে। আমাদের বাড়ির বাইরের উঠোনেও আমি প্রকৃতির পাঠাগার বানিয়েছি। তো আমি নিজেকে কাজের মানুষ হিসেবে পরিচয় দেই, মাটির কাছের। এটা শুধু প্রকৃতিকে ভালোবেসেই এবং মানুষ যে অসহিষ্ণু সময় পার করছে, মানুষেরই কারণে অশিক্ষিত সময় পার করেছে, সে বিষয়গুলো বুঝতে পেরে অনেক আগে থেকে আমি সব মিলিয়ে কাজের মানুষ হিসেবে পরিচয় দিই। আচ্ছা, এই কাজের সাথে আপনি কতদিন যাবৎ আছেন? প্রকৃতি ভালো লাগা, বই পড়া, এই সংস্পর্শে আসা শৈশব থেকেই গাছ লাগাতে ভালোবেসেছিলাম আর পড়েছিলাম। সেই ধারাবাহিকতায় অন্যান্য কাজগুলো এসেছে। আচ্ছা, এই যে কাজগুলো করতেছেন, কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? বাধা সমাজের বা আমি বলবি হাওয়ার উল্টো স্রোতে ভাষা সবসময়ই বাধার। যে সবাই একরকম যাচ্ছেন আয়েসে, আকাঙ্ক্ষায়, উচ্চাভিলাষিতায়, সেই সময়ে মাটির কাছে আছি, বাইসাইকেল নিয়ে ঘুরে ঘুরে কাজ করছি। আছে বাইরের মানুষেরও থাকে, বাধা ছিল। আবার নিজেকেও একটা চ্যালেঞ্জিং যে আমি আমার পথেই থাকবো, এই দুটো কাটিয়েই আছি। আচ্ছা, এই সবকিছু কি আপনার নিজ উদ্যোগে নাকি হচ্ছে যে আপনি এখান থেকে অন্য কোথাও থেকে সহায়তা পান এইরকম কিছু? না, নিজ উদ্যোগেই। আর এর মধ্যে আমি ২ বার পুরস্কার পেয়েছি। আর উদ্যোগটা আমারই। আমি এখনো হাতে আমার যত চারা দেখতেছেন আমার সব হাতে বানানো এই হাত। আপনি এবং কি আপনারা এখন না এলেও আমি চারা বানাতে বসতাম। পশু পাখি পালি, মুরগি, ছাগল, গরু। ওখান থেকে আমার অন্যান্য খরচাগুলো বের হয় আল্লাহ ভরসা। আর চারা নিজেই হাতে বানিয়ে উপহার দেই, কখনো কিনি ওই টাকা থেকে। আর এরই মাঝে ২ বার পুরস্কার পেয়েছিলাম। একবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে, আরেকবার হলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পরিবেশের কাজের জন্য। তো ওখানে প্রাইজ মানি ছিল, আচ্ছা, আচ্ছা, ওগুলোও ব্যবহার করেছি। আচ্ছা। আচ্ছা, আপনি এই প্রকৃতি নিয়ে কাজ করতেছেন। আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে যে এই ধরনের যে আপনি ভবিষ্যতে এটাকে নিয়ে কোনো স্বপ্ন দেখতেছেন কিনা? স্বপ্ন, যে জায়গাটায় রয়েছি আমি কাজ করছি, এই জায়গাটাই চ্যালেঞ্জিং এই সময়ে, উচ্চাভিলাষিতার সময়ে। এবং একই সাথে দেখি যে মানুষ অসহিষ্ণু, অশিক্ষিতপনায় জর্জরিত। শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্ব জুড়ে অশিক্ষিত যুদ্ধ খেলা এবং বাংলাদেশে ভেজালে, কীটনাশকে, অব্যবস্থাপনায় জর্জরিত। তো সেই সময়টাই, এই যে আমি মাটির কাছে আছি, আমি নিজ হাতে চারা বানিয়ে দিতে পারতেছি, বই পড়াচ্ছি, এই জায়গাটাকে ধরে রাখাই আমার স্বপ্ন, আচ্ছা। চ্যালেঞ্জ এবং স্বপ্ন। জি, মাহমুদুল ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে আপনি এই কাজগুলো নিজ উদ্যোগে করতেছেন। আচ্ছা, মানুষকে আপনি কি মেসেজ দিতে চান? যে মানুষের কাছে শর্ট মেসেজ যে হুম। আসলে পরিবেশ পরিবর্তনে এই ধরনের কোনো মেসেজ দিতে চান কিনা আমাদের মাধ্যমে? মানুষেরই কারণে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, মানুষের উচ্চাভিলাষিতার কারণে। সেই জায়গাটা মানুষকেই ধরতে হবে। এবং এই যে বারে বারে প্রাকৃতিক দুর্যোগগুলো আসছে জলবায়ু পরিবর্তন থেকে, এবং যে আবার বলি মানুষের অব্যবস্থাপনা, অশিক্ষিতপনা, সেই জায়গাগুলো মানুষ অনুভব করুক। মানুষ পদে পদে দূষণের নিজে ক্রিয়েট করতেছে দূষণ, সেই জায়গাগুলোকে ধরুক এবং নিজের শুদ্ধতার পরিচয় দিক। এবং ধর্মেরও জায়গা কিন্তু এটা। ধন্যবাদ দর্শক। আসলে দেখেন, একটা মানুষ কতটুকু প্রকৃতিপ্রেমী হলে এতটুকু কথা বলতে পারে। আসলে মাটি এবং মানুষের সাথে একসাথে কাজ করার যে আনন্দটা, আমরা সেটি দেখতে পেলাম মাহমুদুল হাসান ভাইয়ের কাছ থেকে। অবশ্যই ভাইয়ের জন্য দোয়া থাকবে। ধন্যবাদ।